জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন ক্ষীরসাগরের তীরে এসে গেছি। জয় শ্রীকৃষ্ণ। দেখি দেখি বাবা। হরে কৃষ্ণ। জয় ক্ষীরসাগর কি জয়, মহাপ্রভু जी का बैठक की जय। ক্ষীরসাগর, হ্যাঁ যাদা নদী নয়, নদী কোথায়? ক্ষীরসাগর। আমরা এখন ক্ষীরসাগরের তীরে অবস্থিত। ক্ষীরসাগর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। না থাকি বন্ধ করে খালি পুশ করে যাবে।
কেশবধূত রাম জয় জগদীশ জয় জগদীশ বহু শিব পূজিত দেবত কেশবধূত বলরাম রূপ জয় জগদীশ জয় জগদীশ আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে যেখানে এসে উপস্থিত হয়েছি, ব্রজমণ্ডল পরিক্রমার তৃতীয় দিবস। সেই দিবসে তাউজি মন্দির বন্ধ ছিল, তাউজিতে উপস্থিত আমরা। সে বলরাম প্রভু সম্বন্ধে কবি জয় দিয়ে তিনি গিয়েছেন, কেশবধূত হলধর রূপ জয় জগদীশ হরে। বৃন্দাবনে যে বলরাম প্রভু দেখা যায়, তার হাতে কখনো লাঙ্গল ছিল না, মানে আসে না। সে বলরাম প্রভু যখন মথুরার মধ্যে যখন আছেন, তিনি সেই বলরাম প্রভু যখন দ্বারকায় আছেন, তার হাতে থাকে কি আর কি করবে, হাতে থাকে লাঙ্গল, থাকে তার হাতে। যখন তিনি বৃন্দাবনের মধ্যে আছেন বলরাম প্রভু, হাতে বাঁশি। এই কি পার্থক্য দেখা যায়। কৃষ্ণের সঙ্গে যেরকম বাসুদেব কৃষ্ণের তফাৎ, সেরকম বলরাম প্রভুর সঙ্গে মথুরার বলরামের আকাশ পাতাল তফাৎ। যে বলরাম প্রভুর স্থানে আমরা উপস্থিত, তিনি দেবকীর সপ্তম গর্ভে এসেছেন।
রে কংস, তোকে বধ করবে দেবকীর অষ্টম করবে সন্তান। সঙ্গে সঙ্গে কে কার বান্ধব, কে কার ভাতা, কে কার ভগ্নী। কংসের বোনকে খুবই ভালোবাসত দেবকীকে। কংসের বাবার নাম ছিল উগ্রসেন, দেবকীর বাবার নাম কি দেবক। সেই জন্য সেই বংশের মধ্যে একটি মাত্র মেয়ে দেখা যায়, তার নাম দেবকী। সেই জন্য কংস খুবই স্নেহ করত দেবকীকে। বিয়ে হওয়ার পরে রথে করে নিয়ে যাচ্ছেন, সেই সময় দৈববাণী, রে কংস, যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভে সন্তান তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই জগতে এইগুলোই দেখা যায়। যখন জানতে পারি ভাইয়ের হাতে আমার মৃত্যু, সেই ভাইকে মারার চেষ্টা করি। এই জগতে কাহিনীগুলো পাওয়া যায়। সে বুড়িমা চিন্তা করলো কি মরে গেলেই বোধহয় ভালো ছিল, আমি যদি মরে যেতাম খুব ভালো ছিল। ডেলি বনের মধ্যে কাঠ কাটতে যায়, খুব কষ্ট হয়, ছেলে পুলে নাটি কোনো কিছু নাই। একদিন কাঠ কাটতে করতে বুড়ি তো, জম তো সবাইকে নেয়, জম কেন আমাকে নেয় না? সেই সময় ছদ্মবেশে জম মহারাজ পৌঁছে গেছে। বুড়িমা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি উপস্থিত, তুমি চলো আমার সঙ্গে। সেই সময় বুড়িমা কি বললো, দেখো তোমাকে ডেকেছিলাম কিসের জন্য? এই কাঠের বোঝাটা মাথার মধ্যে তুলে দেওয়ার জন্য। এই জন্য এই জগতে কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। যখন জানতে পারলেন দেবকীর অষ্টম গর্ভে সন্তান বধ করবেন, কংস চুলের মুঠি ধরেছেন, খড়গ নিয়ে গলা কাটতে যাচ্ছে তার। সেই সময় বসুদেব মহারাজ বুঝাচ্ছে, দেখুন দেবকীর হাতে তোমার মৃত্যু হবে না, দেবকীর অষ্টম গর্ভে যে সন্তান তার হাতে তোমার মৃত্যু অনিবার্য। নারী হত্যা মহাপাপ। এই জগতের কুকুরকে মারলে যে পাপ হয়, গরুকে মারলে তার চেয়ে বেশি পাপ হয়। তো গরুকে মারলে যে পাপটি হয়, একটা ছেলে মানুষকে মারলে তার চেয়ে পাপ বেশি হয়। তো ছেলেকে মারলে যে পাপটি হয়, নারীকে যদি মারা হয় নারী হত্যা মহাপাপ। নারীকে মারার সঙ্গে সঙ্গে কোটি পাপ হয়। এ জগতে দেখা যায় যে পণের জন্য নারী হত্যা, গায়ের মধ্যে কেরোসিন ঢেলে দিয়ে নারীকে পুড়িয়ে ফেলছেন। আবার কি এই সমস্ত কাহিনী পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বসুদেব মহারাজ বুঝাচ্ছে, ঠিক আছে, যেহেতু দেবকীর হাতে তোমার মৃত্যু হবে না, অষ্টম গর্ভে সন্তানের হাতে মৃত্যু হবে, তুমি এক কাজ করো, অষ্টম গর্ভে যখন সন্তান হবে তোমার হাতে তুলে দেওয়া হবে। সেই কথা বলার সঙ্গে সঙ্গে দেবকীর প্রথম গর্ভে সন্তান হয়, কংসের কাছে খবর পৌঁছে গেছে। দেবর্ষি নারদ তিনি বললেন, দেখো কংস, দেবকীর কথা কোনো বিশ্বাস নাই, বলো তো হাতের মধ্যে যে 5টা আঙ্গুল দেখা যাচ্ছে, কোনটা প্রথম আঙ্গুল? কোনটা প্রথম আঙ্গুল বলতে পারবে কি? এইটা তো প্রথম আঙ্গুল হতে পারে, এইটা প্রথম আঙ্গুল হতে পারে, কোনটি যে প্রথম কোনটি যে অষ্টম বলা মুশকিল আছে। তুমি এক কাজ করো, প্রথম গর্ভে সন্তানকে বধ করো। সঙ্গে সঙ্গে প্রথম গর্ভে সন্তানকে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করলেন। দ্বিতীয় গর্ভে সন্তান, তৃতীয় গর্ভ, চতুর্থ গর্ভ, পঞ্চম গর্ভ, ষষ্ঠ গর্ভ, সমস্ত গর্ভে সন্তানকে বধ করলেন কংস কারাগারের মধ্যে। সপ্তম গর্ভে এসেছেন কি বলরাম প্রভু, যার নাম বলভদ্র। দেবকী সপ্তম গর্ভে এলেন কে? স্বয়ং বলরাম প্রভু। স্বয়ং যোগমায়া দেবীকে আদেশ করলেন, যাও যোগমায়া, কংস কারাগারের দেবকীর সপ্তম গর্ভকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে গোকুলে গিয়ে স্থাপন করুন। সেই গর্ভকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করেছেন। সেই জন্য বলরাম প্রভুর কি নাম? শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ বলা হয়। যেহেতু রোহিণীর গর্ভকে আকর্ষণ করে দেবকীর গর্ভে, রোহিণীর গর্ভে রেখেছিলেন, সেই বলরাম প্রভুর নাম পাওয়া যায়। সে বলরাম তত্ত্ব সম্বন্ধে বলতে গেলেন, আর অষ্টম গর্ভে তো ভগবান কৃষ্ণ তিনি এসেছেন। স্বয়ং লক্ষ্মণজি
বছরের মধ্যে বনবাস হয়েছিল ত্রেতা যুগেতে। লক্ষণজি কখনো রামচন্দ্রকে শাসন করতে পারেনি, কারণ ছোট ভাই কখনো বড় ভাইকে শাসন করতে পারে না। ছোট ভাই যদি বড় ভাইকে শাসন করতে যান, এটি বিরাট অন্যায়। সেই জন্য লক্ষণজি রামচন্দ্রকে কোনো কালে শাসন করতে পারেনি। 14 বছরের জন্য বনবাসে তিনি গিয়েছিলেন। একদিন তিনি ফলমূল কিছু খাননি। স্বয়ং রামচন্দ্র লক্ষণজিকে আদেশ করেননি কি ফল খেয়ে থাকুন। 14 বছর ফল খেয়েছিলেন লক্ষণজি। যে 14 বছর যাবৎ কোনো নারীর মুখ দেখে নাই, 14 বছর যাবৎ যিনি ফল খাননি, তিনি রাবণের পুত্র ইন্দ্রজিৎকে বধ করতে পারবেন, মেঘনাথকে সেই বধ করতে পারবেন। যে 14 বছর যাবৎ মেয়েদের কোনো মুখ দেখে নাই, 14 বছর যাবৎ যে কখনো কোনো ফল গ্রহণ করে নাই, সেই একমাত্র কাকে বধ করতে পারবেন? মেঘনাথকে। সেই লক্ষণজি তিনি করেছিলেন কি মেঘনাথকে বধ করেছিলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন, আমি ছোট ভাই হওয়ার জন্য বড় ভাইকে আমি শাসন করতে পারি নাই। আমি যদি দাপর যুগে বড় রূপে জন্মগ্রহণ করি, ছোট ভাইয়ের আমি কান ধরতে পারি, ছোট ভাইকে আমি আঘাত করতে পারি, ছোট ভাইকে আমি শাসন করতে পারি। সেই জন্য লক্ষণজি দাপর যুগে তিনি কি হয়ে গেলেন? বলরাম প্রভুর। যদি বড় হওয়া যায় তবেই তো ছোটকে শাসন করা যায়। কৃষ্ণ যখন ছোট হয়, সেই কৃষ্ণকে সহজে বাঁধা যায়। দুর্যোধন যখন বাঁধতে গিয়েছিলেন, বাঁধো কৃষ্ণকে তিনি বাঁধতে পেরেছেন। কৃষ্ণ বলছে কি আমি সবচেয়ে বৃহৎ থেকে বৃহত্তম বস্তু, আমার চেয়ে বড় বস্তু জগতে কেউ নেই, আমাকে বাঁধবে কি করে? সেই কৃষ্ণকে বাঁধলেন কে? মা যশোদা। প্রেমের লক্ষণ, প্রেমের দড়ি বাঁধা পড়ে গেলেন। এই জগতে দড়ি দিয়ে গোপালকে কোনো কালে বাঁধা যায় না। সেই গোপালকে যদি বাঁধতে হয়, প্রেমের দড়ি দিয়ে বাঁধতে হয়। মা যশোদা কার্তিক মাসে প্রেম রূপ রজ্জুর সাহায্যে গোপালকে বেঁধেছেন। সেরকম বলরাম প্রভু কৃষ্ণকে শাসন করার জন্য তিনি বড় হয়েছেন কোন যুগে? দ্বাপর যুগে। সেই বলরাম প্রভুর অনেক কাহিনী আছেন, সে কাহিনীগুলো বিভিন্ন জায়গাতে বলা হবে। যখন আমরা রামঘাট যাব, আরও বলরাম প্রভুর অনেক স্থান আছেন, সেইগুলো দর্শন করতে যাব। সেই বলরাম প্রভুর কাহিনী সম্বন্ধে বলতে গেলে বলা যায়, বলরাম প্রভুর দুইজন শক্তির নাম পাওয়া যায়। একটি শক্তির নাম কি রেবতী দেবী। বলরাম প্রভুর দুইজন স্ত্রী ছিল, কে বলতে পারে? একজন স্ত্রীর নাম কি বারুণী, মনে রাখবেন। বলরাম প্রভুর একজন স্ত্রীর নাম কি বারুণী, আর দ্বিতীয় স্ত্রীর নাম কি রেবতী। এরা সত্য যুগে জন্মগ্রহণ করেছে রেবতী দেবী। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে, এই জগতের কোনো ছেলেকে আমি বিয়ে করব না। যদি বিয়ে করতে হয়, যার কখনো মৃত্যু হয় না, যার দেহ কখনো গলে যায় না, যার দেহ কখনো পচে যায় না, সেই পুরুষকে আমি বিয়ে করতে চাই। তার বাবার নাম ছিল রৈব রাজা। দেবর্ষি নারদ তিনি পৌঁছে গেলেন বিনা যন্ত্র বাজিয়ে। রাজা রৈব, তোমার কন্যার একমাত্র পাত্রকে? বলরাম প্রভু। সেই বলরাম প্রভু দাপর যুগে অবতীর্ণ হবেন। তুমি এক কাজ করো, বৃন্দাবনের মধ্যে গিয়ে বসবাস করতে থাকো। সেই দিন থেকে তার কন্যাকে নিয়ে বৃন্দাবনে বহুত দিন বাস করে আছে। পরবর্তীকালে রোহিণীর গর্ভে জন্ম হয় কার? বলরাম প্রভু। বাড়তে বাড়তে কৈশোর অবস্থা যৌবনকালে উপনীত। সেই সময় বলরাম প্রভুর বিয়ে দেওয়া হবে কার কন্যাকে? রেবতী দেবী। যেহেতু রেবতী দেবী 21 হাত লম্বা ছিল। কত হাত লম্বা ছিল? 21 হাত। সেহেতু রেবতী দেবী সত্য যুগে জন্মগ্রহণ করেছেন। ত্রেতা যুগের মানুষ ছিল 14 হাত লম্বা, আর দ্বাপর যুগের মানুষ 7 হাত লম্বা। কলিকালের মানুষ কত? 3.5 হাত লম্বা। 7 হাত লম্বা বলরাম প্রভু, মেয়ে হয়ে গেছে 21 হাত লম্বা। আর জগতের নিয়ম আছে কি মেয়ে একটু ছোট হবে,
আর ছেলে মানুষ একটু লম্বা হবে। ব্যতিক্রম দেখার জন্য স্বয়ং বলরাম প্রভু তিনি কি করলেন, লাঙল দিয়ে কানের মধ্যে চাপা দিলেন। লাঙল দিয়ে কানের মধ্যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বলরাম প্রভু যে ছোট হয়ে গেলেন রেবতী দেবী। রেবতী দেবী যখন ছোট হওয়ার সঙ্গে সঙ্গে বলরাম প্রভুর সঙ্গে রেবতী দেবীর বিয়ে হয়। এইখানে বিয়ে হয়। সেই রেবতী দেবীর সে বলরাম প্রভু অনেক কাহিনী আছে। ওই কাহিনীগুলো যখন রামঘাটে যাওয়া হবে। আমরা জানি কৃষ্ণ তিনি রাস করেছেন কোথায়, গোবর্ধনের কন্দরে কন্দরে বংশী বটে বৃন্দাবনে রাস করেছেন কে, কৃষ্ণচন্দ্র রাস করেছেন। বলরাম প্রভু কি রাস করেছেন? বলরাম প্রভু রাসের কথা পাওয়া যায়। সেই বলরাম প্রভু রাস করেছেন কোথায়, রামঘাটের মধ্যে তিনি রাস করেছেন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল শ্রীনন্দে নন্দন। এই যে কাহিনী পাওয়া যায়, সেই বলরাম প্রভুর কৃপা লাভ করার জন্য আমরা এসেছি। আমরা যদিও মন্দিরের মধ্যে দর্শন হয় নাই, আমরা করলাম কি, বাক্যের মধ্যে কৃষ্ণকে দর্শন করা যায়, গ্রন্থের মধ্যে কৃষ্ণকে দর্শন করা যায়। এই জন্য একজন পণ্ডিত ব্যক্তি, বিখ্যাত পণ্ডিত, সমস্ত শাস্ত্র মুখস্থ, যতগুলো শ্লোক আছে গ্রন্থের মধ্যে তার সমস্ত কিছু মুখস্থ। সমস্ত কিছু মুখস্থ হওয়ার পরেও সে ভগবানকে খুঁজে পায় নাই। প্রতি অক্ষরে অক্ষরে, প্রতি শব্দে শব্দে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্মের সঙ্গে কৃষ্ণের কোনো তফাৎ নাই। তার অবিশ্বাস জন্মালো, কৃষ্ণ বলে কোনো বস্তু নাই। তিনি, তার অনেক শিষ্য আছে, আবার গুরুদেবের বহু শিষ্য। ডেপুটি ম্যাজিস্ট্রেট তার বাড়িতে গিয়েছেন গুরুদেব, আর সেবকের নাম ছিল রাম। আরে রাম, গুরুদেব তো আমার বাড়িতে এসেছেন। গুরুদেবের অত্যন্ত প্রিয় কি বাঁধাকপি। গুরুদেবের যে একটা বাঁধাকপি রান্না করতাম, ভালো করে রান্না করবি, কিন্তু গুরুদেবের অত্যন্ত প্রিয়। সে গুরুদেবের সেবকের নাম ছিল রাম, আর গুরুদেবের শিষ্যের অপর নাম কি ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন ছিল। সে বাঁধাকপি এনেছে। ভোগের থালার মধ্যে সব কিছু সবজি আছে, এই বাঁধাকপির সবজিটি নাই। সঙ্গে সঙ্গে গুরুদেব তিনি রেখে গেলেন। আরে রাম, আমি তো দেখলাম আমার যে শিষ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ভালো একটা বাঁধাকপি এনেছে আমার সেবার জন্য, সে বাঁধাকপির সবজিটি কোথায়? সঙ্গে সঙ্গে রাম তিনি কাঁদতে শুরু করেন। গুরুজি, আমি যখন বাঁধাকপি রান্না করতে যাচ্ছি, প্রথম দেখতে পেল পাতা, তারপরে যখন খুলতে পাতা, যখন খুলতে যাই খালি পাতা পাতা পাতা। ওই পাতায় পরিপূর্ণ হওয়ার জন্য আমি বাঁধাকপি খুঁজে পাই না। বাঁধাকপি খুঁজে না পাওয়ার জন্য সমস্ত পাতাগুলো ফেলে দিচ্ছি। সেই সময় রামচন্দ্র তার শিষ্য রাম তিনি বললেন গুরুদেবকে, গুরুদেব আপনি শাস্ত্রগ্রন্থের প্রতি পাতার অক্ষরে অক্ষরে ভগবান কৃষ্ণের নাম আছে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম নামিনম। নামের সঙ্গে ভগবান কৃষ্ণের কোনো তফাৎ নেই। তুমি খুঁজে পাও নেই ভগবানকে, সেরকম আমি বাঁধাকপির মধ্যে বাঁধাকপি খুঁজে পাই নাই। বলরাম প্রভু তত্ত্ব পরে আলোচনা করা হবে। এখন আমরা এখান থেকে যাব কোথায়, যেখানে আমরা আছি ওখানে ঘুরে যাব। আগামীকাল যাওয়া হবে আমাদের কোথায়, তারপর যাওয়া হবে শ্বশুর বাড়ি, রাধারানীর শ্বশুর বাড়ি, আয়ান ঘোষের বাড়ি, কোকিলা বন, কবির বন, বকাসুর বধ, লোকনাথ গোস্বামীর পাঠ, আবার নন্দ ভবন, পাবন সরোবর, অশেশ্বর মহাদেব, কদম্ব।